মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এর আগের ক্লাসে আমরা শিখেছি বর্গ ও বর্গমূল কাকে বলে, মৌলিক গুণনীয়ক কিভাবে বের করতে হয়, এগুলো আমরা এর আগের ক্লাসে শিখেছি। তো আজকে আমরা শিখবো 1 নং মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। বলো, একটা ছোট করায় দেই আর একটা বড় করায় দেই, ঠিক আছে? আমি লিখি এখানে ক নাম্বার কি আছে 169, কি আছে 169। এবার খেয়াল করে দেখো, আমি লিখতেছি এখানে, কি লিখতেছি এখানে 169, কি বের করতে হবে, মৌলিক গুণনীয়ক। কি বের করতে হবে, মৌলিক গুণনীয়ক। খেয়াল করে দেখো, এই মনোযোগ দাও। তাহলে এখন 169 এটা জোড় না বিজোড়? বিজোড়। তাহলে বিজোড়কে আমাদের কোন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে? 3 দিয়ে দেখতে হবে, 5 দিয়ে দেখতে হবে, 7 দিয়ে দেখতে হবে, 9 দিয়ে, মানে বিজোড় সংখ্যা দিয়ে দেখতে হবে। তো সবচেয়ে ছোট কোনটা? 3 দিয়ে ভাগ দাও তো কত হয়? যায় না, 3 দিয়ে ভাগ দেওয়া যায় না। তাহলে 5 দিয়ে দাও, 5 দিয়েও যায় না। তাহলে 7 দিয়ে দাও, তাহলে 7 দিয়ে না গেলে 9 দিয়ে দাও, 9 দিয়ে না গেলে 11 দিয়ে দাও, তাহলে 13 দিয়ে দাও। হ্যাঁ, তাহলে 13 দিয়ে ভাগ করা গেছে। তাহলে 13-র আগে যতগুলা বিজোড় সংখ্যা আছে কোনোটা দিয়েই ভাগ করা যায় নাই। তাহলে কত দিয়ে গেছে? 13 দিয়া। তাহলে 13 দিয়ে যদি দেই তাহলে 13 13 কত হয়? 169। কি কথা বুঝছো না বোঝা নাই? এখন এই যে এখানে 13 আছে, 13কে আর কোনো বিজোড় সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যাবে না। তাহলে কি হবে? তাহলে হবে সুতরাং 169 সমান 13 গুণন 13। 13 গুণন কি 13। যখন তোমরা প্রথম ক্লাসে শিখছিলা যে আমাদের কি করতে হবে, প্রতি জোড়া নিতে হবে। কি নিতে হবে? প্রতি জোড়া। তাহলে 13 আর 13, এখানে তো একটা জোড়াই আছে, তাহলে সেটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করি, এখানে একটা জোড়াই আছে। তারপরে আমরা লিখি সুতরাং প্রতি জোড়া থেকে, কি লিখবো? প্রতি জোড়া থেকে একটি গুণনীয়ক নিয়ে পাই। একটি গুণনীয়ক নিয়ে পাই। এখানে প্রতি জোড়া মানে কি? এখানে একটা জোড়াই আছে। এখানে কি একটা জোড়াই আছে। তাহলে এখানে যদি আমরা এখন প্রতি জোড়া থেকে একটি গুণনীয়ক নেই, তাহলে প্রতি জোড়া থেকে একটা গুণনীয়ক নিলে এখানে কি নেব? একটা সংখ্যায় নেব, একটা অঙ্ক নেব। সেটা কত? একটা সংখ্যায়, সেটা কত? 13। তাহলে সুতরাং কি 13। তাহলে 169 কি, মনোযোগ দাও। তাহলে আমরা লিখবো সুতরাং 169 এর বর্গমূল হলো 13। এর বর্গমূল কি 13। এই যে চিহ্নটা দিয়েছি, এই চিহ্নটার নাম কি? এটা হলো বর্গমূলের চিহ্ন। এটা কি? এটা হলো বর্গমূলের চিহ্ন। তাহলে এই যে প্রতি জোড়া থেকে কয়টা নিয়েছি? একটা নিয়েছি। কয়টা নিয়েছি? একটা।